আমাদের কলোনিতে 17 জন 18 জন মানুষের মতো কালকে হঠাৎ করে দিনে 8টা বাজে মুভি একটা প্রচুর কান্দাকাটি কথা ধরে আমি এটা ভর্তি করলাম। ভর্তি করার পরে যায় মনে করেন আমি 1 ঘন্টা করে আবার আমি নিজে ভর্তি গেছি একটু আর কি মানে কী হয়েছে না বলবার ইচ্ছা বলতে পারবো না। এত ডিজাইন 17-18 জন আছে, 17-18 জন হবে মনে হয়। হ্যাঁ কালকে আজকে মারা গেছে, আজকে মারা গেছে। মেডিকেল গেছে, মেডিকেল যাওয়ার পরে যিনি আবার মেডিকেল নিয়েছে তিনি আবার আধ ঘন্টা পরে এনে নিজেও আবার মেডিকেল চলে গেছে পানি খাওয়ার পর। অবস্থা খারাপ, নিউজ চ্যানেল তো সবগুলো চলে সন্ধ্যাবেলা গেছে মাছ আনবার লাগে, মাছ আনে ঘরে শুয়ে পানি খাইছি। পানি খাওয়ার পরে আমি শুয়ে গেছি, রাতে 2টা বাজে প্রথমে বাথরুমে চাপতেছে, বাথরুমে আওয়ার পরে আবার বমি, পরে বমি রাতের আর আমার ঘুম নাই, রাতের ভিতরে 6-7 বার বমি বাথরুম করে ফেলাইছে। করার পরে সকাল 9টা বাজে আমার বমির থেকে পাওয়ার 2 পা রক টান মারছে পরে আমার দুজনে দরকারি করে মেডিকেলে গেছে। যিনি আমার নিচ্ছে উনি নিজে আবার বাসাতে সে আয়েসের স্যালাইন দিয়েছে এখানে, আবার উনি আধা ঘন্টা পর আবার উনি নিজে ভর্তি গেছে। এটা কি সবার সমস্যা পানি থেকে হবে? যিনি মারা গেছে ওনার নাম কি? ওনার নাম উনি বলতে একজন মারা গেছে আমার ঘরের জন্য মারা যাইতে একটু দিন দিকে একটু দিন মেডিকেলে নিয়েছি, ভাবছে 10টা ঝালার লাগাইছি। আমার আত্মায় কোনো বলটার কিছু নাই ভাই। যেমন তুমি যাই মেডিকেলে ভর্তি হবে, আমি বলছি আমি কীভাবে কি বলবো এখানে আমরা গতকালকে থেকে আমার কাছে বিশেষ করে কয়েকজন আমার ছোটো ভাই আসছে যে ভাইয়া আমার এখানে 4-5টা ফ্যামিলি একসাথে মেডিকেল ভর্তি, মেরিন সিটি মেডিকেল। জিজ্ঞেস করলাম কী সমস্যা, ওরা বললো যে ডায়রিয়া, বমি এবং ডায়রিয়া। আমি তখনই বললাম নিশ্চয়ই এটাকে কোনো পানিজনিত কোনো সমস্যা হয়েছে। গতকালকে রাতটা পার হওয়ার পর আজকে সকাল থেকে এটা রোগীর সংখ্যা বাড়তেছে। আমরা জুমার নামাজ পড়ে আমরা বাজারে বসার পরে আমাদের কাছে মানুষ দৌড়া যাচ্ছে যে ভাই আমাদের এখানে মেডিকেলে, মেরিন সিটি মেডিকেলে আমাদেরকে রাখতেছে না, আমাদেরকে চিটাং মেডিকেল নিতে হবে, প্রজাহার নিতে হবে, আমাদের কাছে টাকা পয়সা নাই। বললাম কী সমস্যা, কোথেকে আসছো? বলে আমরা এখানে ব্যবসার মাঠে ভাড়া থাকি, আমাদের এখানে সবাই গণহারে ডায়রিয়া। তখন থেকে আমরা জিনিসটা জাস্টিফাই করে দেখলাম, আমরা নিজেরা সরজমিনে বন্ধ করে দেখলাম এখানে অন্তত পক্ষে 50 থেকে 60টা রুমের ভাড়াটিয়া গণহারে সবাই ডায়রিয়া আক্রান্ত, স্ট্রং ডায়রিয়া, সাধারণ কোনো ডায়রিয়া না। মেডিকেল যারা ভর্তি হচ্ছেন তারা চিকিৎসা নেওয়ার পরও সুস্থ হচ্ছেন না, অনেককে ট্রান্সফার রেফার করে দিচ্ছেন চিটাং মেডিকেলে, অনেককে প্রজাহার মেডিকেলে রেফার
রেফার করে দিচ্ছেন এবং আমরা নিজেরা সরজমিনে এসে দেখলাম যে আসলে এই যে পানির ট্যাঙ্কগুলো একদম যত্রতত্র অবস্থা পড়ে আছে। আপনারা নিজেরাও দেখেছেন এই যে এখানে বাথরুমের লাইন এবং খাওয়ার পানির লাইন একদম পাশাপাশি। এবং আরও একটা ট্যাঙ্কি আমরা পরিদর্শন করলাম, সেখানে দেখলে মরে আছে, ইঁদুর পচে মরে আছে একদম পানির ট্যাঙ্কিতে। ওই ট্যাঙ্ক, এটা তো একটা আপনার প্লাস্টিকের ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কটা হচ্ছে যে সিমেন্ট দিয়ে তৈরি, উপরে কোনো ঢাকনা ছিল না, ঢাকনা ছিল খোলা, বাতাস যাতায়াত করতেছে, ইঁদুর তেলাপোকা যাতায়াত করছে। তা আমরা ধারণা করছি এই পানিগুলো থেকেই এই যে এই এলাকার যারা বসবাস করতেছেন, ভাড়াটিয়া যারা আছেন, তারা পানিগুলো খাওয়ার পরেই তাদের এই সমস্যাটা হয়েছে, আমরা যেটা ধারণা করতেছি।